তো বন্ধুরা, রান্না বান্না সব কমপ্লিট। এই যে স্নান করে বেরালাম, আর তার মধ্যে নেই লাইট। এখন করে দেখছি শনিবারও লাইট যাচ্ছে, জানি না কেন। আগে তো যেত না, আগে মঙ্গলবারে লাইট যেত। তো এখন দেখছি শনিবারও মাঝে মধ্যে যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, স্নান করতে গেলাম মোমবাতি জ্বালিয়ে। আজকের সেবারও এরকমই করেছিলাম, আজকেরও। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে 1:20। মেয়ে গেছে পড়তে 10টার সময়, 1:30টার সময় ছুটি হবে। তোমাদের দাদাভাই নিয়ে আসবে, আসলে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকে একটু রান্না বান্না অনেক কিছু করেছি, আজকে হাতে সময় ছিল তার জন্য। আর কেন করেছি সেটাও দেখাবো। চলো বলি, আজকে এত কিছু কেন রান্না করেছি। নিশ্চয়ই কিছু আছে, না তেমন কিছুই না। তো চলো দেখাই, বেশি বক বক করবো না। গলা ব্যথা করছে কথা বলতে গেলে, জানি না কি হয় মাঝে মাঝে। অ্যাকচুয়ালি যে জলটা স্নান করি না বন্ধুরা, ভীষণ ঠান্ডা। তো আমাদের গিজারটা লাগাবে, আজকে লাগানোর কথা ছিল। তো হয়তো দাদাভাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে, ওই জন্য ভুলে গেছে। কেন, বিল্ডিংয়ে যেখানে জলের টাকি আছে পুরো মানে ঘেরা, পাত্রা দিয়ে ঘেরা, তো যার জন্য জলটা খুব ঠান্ডা, রোদ লাগে না তো তার জন্য। তো ওই জন্য আমার গলায় খুব ব্যথা হচ্ছে। মানে স্নান করার পরে বাইরে যখন আসছে আমার গলাটা ধরে ধরে আসছে। প্রত্যেক দিন গরম জল করতে গেলে বিরক্তি লাগে। তবে মেয়েকে দিই গরম জল করে, মেয়েকে ডক্টর বলেছে এখন গরম জলেই স্নান দিতে। তো গলা ব্যথা করছে। তো চলো কী কী রান্নাবান্না করলাম সেটা দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই যে রান্নাবান্না সব কমপ্লিট। কিছু থালা বাসন ছিল সেগুলো মাজলাম। আর দেখো আমার রান্নাঘরটা দেখো কত সুন্দর আলো, তার কারণে জানলা থেকে পুরো আলো আসে। আর আজকের দেখো হাঁড়িটা একটু বড়, একটু ভাতটা বেশি, তার কারণ কি বলছি। এই দেখো আজকে নতুন চাল নিয়ে এসেছি, বাসমতির টুকরা। ভাতটা বেশ ভালোই হয়েছে, ঝুরো ঝুরো। এই চালটাই আমরা খাই, তবে সব জায়গায় পাওয়া যায় না। তো দেখা যাক, আমাকে স্যাম্পল দিয়েছিল যে রান্না করে দেখো, তো আমি 1 কিলো এনেছিলাম। তো দেখা যাক, ভাতটা তো ভালোই হয়েছে। আর আজকে রান্না করেছি সবার জন্য আলাদা আলাদা করতে হয়, তোমরা জানো আমাদের বাড়ির সবাই একই জিনিস সবাই খায় না, এটাই হলো আমার প্রবলেম। তো যাই হোক, এখানে ডাল করেছি টমেটো ধনেপাতা দিয়ে মেয়ের জন্য, দাদাভাইও খাবে, তার কারণটা বলছি। আর এখানে আজকে বানিয়েছি দেখো কচুর শাক বানিয়েছি আজকের আবার। দাদাভাইকে বড় মুখ করে বললাম যে ফ্রিজে চিংড়ি মাছ আছে, তো দেখছি চিংড়ি মাছ অল্প কটাই ছিল, খুঁজে খুঁজে বের করতে হবে। তাই যাই হোক, চিংড়ি মাছ নারকেল দিয়ে আজকের আমি কচুর শাক করেছি। আমি বেশিরভাগ ছোলা নারকেল দিয়ে করি, আজকের চিংড়ি মাছ দিয়ে করেছি। আর আজকে খোকা আর ভাগনা এখানে খাবে, তার কারণ ওরা না একা একা থাকে না, ওরা বেশিরভাগ এক তরকারি ভাত খায়। তো ভাবলাম আজকে সময় আছে, ওদেরকে বলি খেতে। তো এখানে যে পার্শে মাছের ঝাল বানিয়েছি, ফ্রিজে ছিল। দাদাভাই তো মাছ খায় না, তোমরা সবাই জানো। তো দাদাভাই ডাল আর ওই কচু শাক দিয়ে খাবে, আর মেয়ে হয়তো শুধু কচুর শাক খাবে। আর এখানে বানিয়েছি একটু চিকেন, হয়তো খেলে চিকেন মেয়ে খেতে পারে, কিন্তু দাদাভাই চিকেন খাবে না, দাদাভাই চিকেন খাওয়া মানা। তো এই হলো আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া। তো রান্নাবান্নাগুলো কেমন হয়েছে